নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল মার্চ 2026 এবং কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি, রাশিতেই রাহু বসে রয়েছে। 7.5-এর কারণে বেশ জেরবার কুম্ভ রাশির মানুষরা, কিন্তু সেই কুম্ভ রাশির ক্ষেত্রেই একটি রাজযোগ সৃষ্টি হতে চলেছে। আর যখন সেই রাজযোগ সৃষ্টি হবে আপনার দ্বিতীয় ভাবে, তখন অর্থনৈতিক দিক থেকে সমস্যা কিন্তু অনেকটাই কাটার সংকেত দেখতে পাওয়া যাবে। বাক্যের কারণে যারা মানুষকে কনভিন্স করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বাক্যের গঠন আরো মজবুত হতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা বেশ খানিকটা অস্থির হয়ে পড়েছেন, যে সমস্ত মানুষদের কর্মক্ষেত্রে বেশ কিছুটা প্রেসার চলছে, যারা কর্ম পরিবর্তনের চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম একটা বেটারমেন্ট, ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতির সুযোগ। লগ্নে রাহু শরীরটাকে তো খারাপ করবে, এই বিষয়ে সচেতন থাকতে হবে। শরীর যদি খারাপ হয় তাহলে ট্রিটমেন্ট করতে হবে। শুধু আপনার নয়, আপনার সঙ্গে ঘনিষ্ঠ আপনার বাবা, আপনার পুত্র, সন্তান, এদেরও কিন্তু এই সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময় পেশাদারী মানসিকতা কুম্ভের ক্ষেত্রে আমরা বাড়তে দেখব। যেন সিস্টেমেটিক্যালি কমপ্লিট করতে পারছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা, এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়া, বাড়ির কাছাকাছি পোস্টিং, পেশাগত উন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট অনেকটা বেশি। তাই যারা গৃহবধূ বা যারা ভাবছেন একটু চাকরি করবেন, যারা বাড়িতেই বসে রয়েছেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু একটা পেশাদারিত্বের সুযোগ সামনে আসতে দেখতে পাওয়া যাবে। গৃহপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি 11 তারিখ মার্গী হচ্ছেন, এটা একটা বড় পজিটিভ পয়েন্ট। নতুন ব্যবসার চিন্তা করতে পারেন, নতুন ব্যবসায় ইনভেস্টমেন্টও করতে পারেন, কিন্তু পার্টনারশিপে যাওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করা দরকার রয়েছে। কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। লগ্নের উপরে মঙ্গল এবং রাহু কোনো অপারেশনের টেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে। হঠাৎ করেই রোগগ্রস্ত হয়ে পড়ার একটা টেন্ডেন্সি এটা কিন্তু সৃষ্টি হতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল, শনি এরা পীড়িত বা এরা কোনো রকমভাবে সম্পর্ক স্থাপন করে রয়েছে, তাদের কিন্তু সচেতন হওয়ার দরকার সত্যি সত্যিই আছে। আমরা কখনোই চাইবো না কোনো ইনভেস্টমেন্ট বা কোনো মুভমেন্ট সেটা আপনাকে বিপদের দিকে ঠেলে দিক। তাই নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। যাই করতে যান না কেন, তার আগে ভাবনা, পরিকল্পনা এগুলো প্রয়োজন আছে। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি হচ্ছে। চোখ সংক্রান্ত যে কোনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনার কাজের একটা পরিপূর্ণ প্রকাশ এটাও কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা, আপনার অ্যাক্টিভিটি এগুলো বাড়তে পারে। ট্রেডিং এর ক্ষেত্রটা মোটামুটি ভালো। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ ট্রেড করতে পারেন, তবে ট্রেডের থেকে আমি বলবো ইনভেস্ট করাটা বেটার। অতিরিক্ত চাহিদা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আবার যাদের ক্ষেত্রে এই সময় রাহুর দশা চলছে, তাদের ক্ষেত্রে এই চাহিদার মাত্রা কিন্তু মাত্রাতিরিক্তভাবে বাড়তে পারে। নিজেকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে ফেলতে পারেন। ছবি আঁকা, আর্ট, মিউজিক, কালচার এগুলোর ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগুলো ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা কম। বিবাহিত জীবন মাঝারি। স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তর ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তমে কেতু রয়েছে, তবে এটা বেটার যে পঞ্চমে 11 তারিখ বৃহস্পতি তিনি মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন এবং এই বৃহস্পতি অত্যন্ত পজিটিভ। বৃহস্পতির ভাইবস সেটা কিন্তু আপনার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। দ্বিতীয়পতি একাদশপতি পঞ্চমে অবস্থান করে রয়েছে, এটাকে আমরা নিঃসন্দেহে পজিটিভ হিসেবেই ট্রিট করব। ব্যবসায়িক ক্ষেত্রে কাপড়ের ব্যবসা, লোহার ব্যবসা, ওষুধের ব্যবসা, বই খাতা, কাগজপত্র, শিক্ষা সংক্রান্ত ব্যবসা এগুলো পজিটিভ। কিছু কিছু জায়গায় অতিরিক্ত বিশ্বাস সমস্যা ডেকে আনতে পারে। মানুষকে একটু বাড়তি ভরসা করে ফেলতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে হঠকারিতা, এখনই কাজটা করতে হবে, এই মেন্টালিটি এটাও কিন্তু কিছু পরিস্থিতিগত জটিলতা সৃষ্টি করতে পারে। দায় দায়িত্ব বাড়তে চলেছে। যাই করুন না কেন সেটা সঠিকভাবে করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছু ঝামেলা বাড়তে পারে, সেগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ এটা পজিটিভ, সেখান থেকে কিন্তু কিছুটা বেটারমেন্ট আসবে। তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্সও বাড়বে। গর্ভস্থ সন্তান বা দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। মা বাবা এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এটা আলটিমেটলি আপনার জন্য পজিটিভ, ভীষণ পজিটিভ। পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সেগুলি যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। অন্যথায় কিন্তু আপনি নিজেই ঝামেলার মধ্যে পড়তে পারেন। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো টেকনিক্যাল এডুকেশন সেখানে উন্নতি করা যাবে। যে সমস্ত মানুষরা ভাবছেন যে কন্যা সন্তান প্রাপ্তির একটা চেষ্টা করা উচিত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সঠিক। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময় ভাইব্রেশন চরম জায়গায় যাবে। কিন্তু যারা
গর্ভে সন্তান ধারণ করে রয়েছেন, তাদের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে, বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদির সঙ্গে সমস্যা বাড়বে। এবং যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমে কেতু রয়েছে, আপনার ফ্যামিলি, তাদের ফ্যামিলি, এদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, একটা অশান্তি, একটা অস্থির পরিস্থিতি এগুলো সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজের মধ্যে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখতে হবে। আপনার প্রিয় কোনো জিনিসপত্র, এটা গাড়ি হতে পারে, এটা আপনার কোনো সংগ্রহ হতে পারে, সেগুলো একটু খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান ইত্যাদির দিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। নতুন ব্যবসায় কিছুটা ক্ষতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করবার আগে আরেকটু ভাবনা চিন্তা করে নিতে হবে। আর মানুষকে অতিরিক্ত ভরসা, এটা কিন্তু একেবারেই করা যাবে না। যাই হোক, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষের লগ্নে রাহু রয়েছে, যদিও এই রাহু ব্যালেন্সড, চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হবে, এটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় হঠকারী সিদ্ধান্ত এটা নিয়ে ফেলতে পারেন। রক্ত সংক্রান্ত রোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লগ্নেই মঙ্গল রাহু কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে দ্বিতীয়ভাবে শনি শুক্র কম্বিনেশন। হাতে টাকা পয়সা আসলেও একটু কৃপণতা আপনার মধ্যে সৃষ্টি হতে পারে, এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে। এবং কোনো রকম জটিল পরিস্থিতি, কোনো রকম অস্থিরতা, সেগুলো যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। শুক্র দ্বিতীয় থাকছে, এটা খুব পজিটিভ। কর্মক্ষেত্রে মানুষজনকে নিজের গ্রিপের মধ্যে আনা, নিজের মতো করে ভাবা, এটা করা যাবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছেই, এবং তার সঙ্গে নিজের পছন্দের মানুষটিকে প্রপোজ করবার জন্য এটা কিন্তু খুব ভালো সময়। স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যবসার ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয় নিয়ে একটু সমস্যা সৃষ্টি হতে পারে, তবে এই বিষয়গুলো নিয়ে খুব একটা ওয়ারিড হতে হবে না। গোপন শত্রুতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। নান্দনিক বিষয়াবলীর উপরে নজর রাখার চেষ্টা এটাও আপনাকে করতে হবে। প্রত্যেকটি কাজের আগে একটু পরিকল্পনা বজায় রাখুন, কারণ আপনার আত্মা এবং অনাত্মার সম্পর্কের মধ্যে কিন্তু কিছু কনফিউশন কাজ করছে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন এমেথিস্ট সিট্রিন কম্বিনেশন ধারণ করতে পারেন, টোপাস ধারণ করতে পারেন শিব পূজন। ভগবান শিবের প্রতিনিয়ত আরাধনা আপনার জন্য অত্যন্ত শুভ। কার্মিক উন্নতির সুযোগ রয়েছে। নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়ির পশ্চিম দিকে প্রদীপ প্রজ্বলন আপনার জন্য শুভ এবং খুব পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে।
প্রশ্ন করেছেন সুকান্ত চক্রবর্তী। ডেট অফ বার্থ 22/3/1986, টাইম অফ বার্থ বিকেল 4:40, প্লেস অফ বার্থ হুগলি, কর্মক্ষেত্রে অশান্তি, পারিবারিক সমস্যা, টাকা পয়সা আটকে রয়েছে। কবে এই সমস্যা থেকে মুক্তি পাব? জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। সুকান্তবাবু, পেশাদারি ক্ষেত্রে আপনাকে আরেকটু সক্রিয় হতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে, কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন। টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা বাড়াতে হবে। সেলফ প্রফেশন বা বিজনেস আপনার জন্য শুভ। কর্মক্ষেত্র বা চাকুরিতে কিন্তু আপনি সেই ডেভেলপমেন্ট নাও পেতে পারেন। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা রেগুলার বেসিসে করতে হবে এবং কন্টিনিউয়াসলি এটা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। মান সম্মান বাড়তে চলেছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। অল্প বিস্তর রাজনীতির সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।